রমিন ফারহানা সময় টিভির একটি টকশোতে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপি প্রার্থী আমাদের এনসিপি নেতৃবৃন্দকে টাকা দিয়ে নির্বাচন কমিশনে নিয়ে যায়। এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়নকে সরাইল আশুগঞ্জের সঙ্গে একীভূত করে নতুন সীমানার খসড়া প্রকাশ করে। এরপর দিন ৩১ জুলাই আমি মোহাম্মদ আতাউল্লাহ বিজয়নগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন অফিস আগারগাঁওয়ে লিখিত আপত্তিপত্র দাখিল করি। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ একই দাবিতে কমিশনে আবেদন জমা দেন। অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে আমাদের এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পর্যন্ত পালন করেন। আমি আমার বক্তব্য প্রদান করার জন্য আমি ডায়াসে দাঁড়াই। ঠিক সেই মুহূর্তে আমি যখন বক্তব্য শুরু করব, রমিন ফারহানা হঠাৎ তার আসন থেকে আমার ডায়াসের দিকে তেড়ে আসে এবং তার অনুসারীদের আক্রমণের জন্য হাত দিয়ে ইঙ্গিত দেয়, যা মিডিয়াতে স্পষ্ট এসেছে। সেখানে তার লোকজন নিয়ে আমাকে ধাক্কা দেয় এবং তার সাথে যে লোকজন ছিল তারা কিল, ঘুষি ও লাথি মারে। এ সময় আমার সঙ্গে থাকা আমাকে বাঁচাতে এসে বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব আমিনুল হক চৌধুরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ মুস্তফা সুমন আহত হয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে এই কর্তৃত্ব অংশের ভিডিও সামাজিক মাধ্যমে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, যেখানে আমাকে আক্রমণকারী হিসাবে উপস্থাপন করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। রমিন ফারহানা সময় টিভির একটি টকশোতে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের বিএনপি প্রার্থী আমাদের এনসিপি নেতৃবৃন্দকে টাকা দিয়ে নির্বাচন কমিশনে নিয়ে যায়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসাবেই তিনি এ বক্তব্য দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জনগণ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করছে বিজয়নগর রক্ষার, সে আন্দোলনের মাধ্যমে অখণ্ড বিজয়নগর রক্ষা হবে। তারা এখানে একটা শ্রেণী বৈষম্যের রাজনীতি করছে। অর্থাৎ আমরা যারা খেটে খাওয়া মানুষের সন্তান, আমরা যারা মেধার জুড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমরা যখন এদেশে আমরা যুগে যুগে এখানে আসাদ, আবু সাইদ, মুগ্ধরা জীবন দিয়েছে এবং তারা ক্ষমতার বাগবাটোয়ারা নেওয়ার জন্য তারা বাংলাদেশের রাজনীতিতে সবসময় তারা ক্ষমতার আসনে থাকবে, আর সাধারণ ছেলেরা জীবন দিবে, রক্ত দেবে। এইবার আমরা সে ভুলটা করব না। যারা জীবন দিবে, যারা রক্ত দিবে, তারাই রাজনীতি করবে, তারাই দেশ পরিচালনা করবে। প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন, তিনি প্রত্যক্ষদর্শী, এবং অন্যান্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন যে সিনিয়র সচিব ছিলেন, তিনি এই প্রোগ্রামটা সঞ্চালনা করেছেন। তারা এখানে ঘটনার সাক্ষী। তারা যদি সত্য উদ্ঘাটন করে, তাহলে তাকে প্রধান নির্বাচন কমিশন পদে সে আর সেখানে থাকতে পারবে না। আমরা স্পষ্ট বলছি, যেখানে বাংলাদেশে আসন্ন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু যেখানে একজন শুনানিতে অংশগ্রহণ করতে পারে না একজন সাধারণ মানুষ, এবং সেখানে বাংলাদেশের ভোট কেন্দ্রগুলা এবং ভোটার এবং প্রার্থীগুলা নিরাপদ নয়, এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। এজন্য আমরা বলবো, নির্বাচন কমিশনার যদি মেরুদণ্ড যদি থাকে, তাহলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সে রমিন ফারহানাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সে মামলা করবে এবং তাদেরকে আইনের হাতে সুপোর্ট করবে।